ভারতীয়দের ঐক্যবদ্ধ থাকার আহ্বান নরেন্দ্র মোদীর, রক্তের বদলা নেওয়ার ঘোষণা পাকিস্তানের প্রধানমন্ত্রীর। পাল্টাপাল্টি হামলার মধ্যে ভারত পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কথোপকথন, চলমান উত্তেজনা নিয়ে আলোচনা। রাখাইনে মানবিক করিডোরের আলোচনায় চীন জড়িত নয় বললেন রাষ্ট্রদূত, ভারত পাকিস্তানকে সংঘাতে না জড়ানোর আহ্বান। এবং বিএনপিতে যোগ দিতে পারবেন আওয়ামী নেতারা বললেন রিজভী, নির্বাচন নিয়ে তালবাহানা দুঃখজনক মন্তব্য দুদুর। স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। আর শুরুতেই ভারত পাকিস্তান সংঘাতের খবর। পাকিস্তানে হামলার পর প্রত্যেক ভারতীয় নাগরিকের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপারেশন সিঁদুর পরিচালনার পর এ সম্পর্কে ব্রিফ করতে আজ সর্বদলীয় বৈঠকে এই আহ্বান জানান তিনি। এর আগে গতরাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, ভারতীয় হামলায় নিহতদের প্রতি ফোঁটা রক্তের বদলা নেওয়া হবে। এছাড়া গতরাত থেকে এ পর্যন্ত 25টি ভারতীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। ড্রোনগুলোর সবই ইসরায়েলি নির্মিত। এদিকে পাক ভারত উত্তেজনা নিরসনের প্রচেষ্টার অংশ হিসেবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি দিল্লি সফর করেছেন। এছাড়া সংঘাত বন্ধে সংলাপের আহ্বান জানিয়েছে আমেরিকা ও যুক্তরাজ্য। বিস্তারিত জানাচ্ছেন জাবালুন্নুর। আকাশ ও স্থলে দুদেশের পাল্টাপাল্টি হামলার পর নিরাপত্তা পরিষদের বৈঠকে বসেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। পরে বুধবার রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তিনি। এ সময় তিনি বলেন, ভারতীয় হামলায় শহীদদের রক্তপাতের প্রতিটি ফোঁটার হিসাব নেওয়া হবে। ये हमारा दंदान चकन जवाब था जिसमें स्क्वाड्रन लीडर एमएम आलम की गर्ज थी, जो कल रात दोबारा पूरे जोर से गूंजी और हमारे शाहीनों ने दुश्मन पर ऐसी कारी ज़रबें लगाईं जो वक्त का मरहम भी कभी नहीं भर सकेगा। এই হামলার ব্যাপারে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, অপারেশন সিন্দুর সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে চালানো হয়েছিল। তবে ভারতের এ বক্তব্য অস্বীকার করে পাকিস্তান বলছে, ক্ষেপণাস্ত্রগুলি মসজিদে আঘাত করেছে এবং বেসামরিক নাগরিকদের হত্যা করেছে। এদিকে পাক ভারত উত্তেজনার মধ্যেই দিল্লি পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুদেশের প্রতি হামলা বন্ধে আহ্বান জানিয়েছেন। একই আহ্বান জানায় যুক্তরাজ্য। I know both very well, and I want to see them work it out. I want to see them stop. And hopefully they can stop now. They've gone tit for tat. পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর পরিচালনার পর এ সম্পর্কে ব্রিফ করতে সর্বদলীয় বৈঠক করেছে ভারতের নরেন্দ্র মোদী সরকার। এ সময় প্রত্যেক ভারতীয় নাগরিককে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে গত রাত থেকে এ পর্যন্ত 12টি ভারতীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের আইএসপিআর। জাবালুন্নুর, এশিয়ান টেলিভিশন। পাল্টাপাল্টি হামলার মধ্যে ভারত পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা সরাসরি যোগাযোগ করেছেন। এটি পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা কমানোর প্রচেষ্টার অংশ বলে ধারণা করা হচ্ছে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার জানান, পাকিস্তানের এনএসএ এবং আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল অসীম মালিকের সঙ্গে ভারতের এনএসআই অজিত দোভালের সঙ্গে কথা হয়েছে। তবে আলোচনায় বিস্তারিত তিনি জানাননি। দেশটির গণমাধ্যম জানিয়েছে, যোগাযোগের পেছনে আন্তর্জাতিক ও আঞ্চলিক কূটনৈতিক চাপ রয়েছে। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সংঘাতে জড়িয়ে পড়া পাকিস্তান ও ভারতের দুই নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে আলাদাভাবে কথা বলেন। এবার দেশের খবর।
গৃহযুদ্ধে জর্জরিত মিয়ানমারের রাখাইনে ত্রাণ সহায়তা পৌঁছানোর জন্য শর্ত সাপেক্ষে জাতিসংঘের তত্ত্বাবধানে একটি মানবিক করিডোর নিয়ে যে আলোচনা চলছে তার সঙ্গে বেইজিংয়ের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার 50 বছর পূর্তি উপলক্ষে আজ ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা জানান তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইয়া ওয়েন বলেন, চীন যে কোনো দেশের সার্বভৌমত্বে বিশ্বাস করে। চীনা রাষ্ট্রদূত আরও জানান, ভারত পাকিস্তানের উত্তেজনা প্রশমনে সন্ত্রাসবাদের অভিযোগের নিরপেক্ষ তদন্ত চান তিনি বলেন, পরিস্থিতি শান্ত করতে উভয় দেশকে কাজ করতে হবে। এমন সংকটময় সময়ে চীন সব সময় সত্যের পক্ষে থাকবে বলেও জানান তিনি। যারা আওয়ামী লীগের দুঃশাসন, লুটপাট ও বর্বরতা পছন্দ করেনি এবং দলটি থেকে সরে এসেছে তারা বিএনপির সদস্য হতে পারবে। দুপুরের নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ফ্যাসিবাদের পতনের পর অন্তর্বর্তী সরকারের কাছে নির্বাচনের দাবি করা জনগণের জন্য লজ্জাজনক। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্ট। পরপর 3টি নির্বাচনে মানুষের ভোটের অধিকার এবং ওই সময়ে মানুষের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করেছে পতিত আওয়ামী লীগ সরকার। ফলে দেশের মানুষের রোষানলে বিদায় নিতে হয়েছে তাদের। অন্যদিকে দীর্ঘ 1.5 যুগ ধরে ক্ষমতার বাইরে থাকলেও জনপ্রিয়তার তুঙ্গে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বেশ কয়েক মাস ধরে দলটির বিভিন্ন অনুষ্ঠান এবং সর্বশেষ বিএনপির চেয়ারপারসনের আগমনে উপস্থিতি তার উজ্জ্বল দৃষ্টান্ত। ফলে তার নেতৃত্বেই আগামীর বাংলাদেশ ষড়যন্ত্রের রাজনীতি ও আগামী নির্বাচন প্রেক্ষিত বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় অংশ নেন বিএনপি নেতারা। জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল এই আলোচনা সভার আয়োজন করে। ষড়যন্ত্র হচ্ছে গণতন্ত্রের বিরুদ্ধে। হাসিনা করেছে 15-17-16 বছর ধরে, কোনোভাবেই সেই নির্বাচন মানতে চায় না। তারা বলেন, জিয়াউর রহমানকে হত্যার মধ্য দিয়ে দেশে ষড়যন্ত্র শুরু হয়েছে। নির্বাচন নিয়ে টালবাহানা সেই ষড়যন্ত্রকে জিয়ে রাখছে। এই আন্দোলনে যারা কখনোই ছিল না তারা এখন সরকার পরিচালনা করছে। আমি তাদেরকে ছোট করছি। একটা মামলা তাদের গণতন্ত্র চাওয়ার কারণে, রাস্তায় মিছিল করার কারণে, শুধু ডক্টর ইউনূস বা তার উপদেষ্টাদের কথা বলছি না, যারা সরকার পরিচালনা করছে তাদের কারণে ছিল না। তার জন্য আপনাদেরকে আমি সমালোচনা করছি। ভালো কাজ একটা করে দেন, ইতিহাসে আপনাদের স্বর্ণাক্ষরে আপনাদের নাম থাকবে। সেটা একটা নির্বাচন দেন। এদিকে প্রেস ক্লাবে বাংলাদেশ ট্যাক্স লয়ার্স অ্যাসোসিয়েশন ও ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেন, নির্বাচন সংশ্লিষ্ট সংস্কার বাদে বাকি সংস্কার নির্বাচিত সরকারই করবে। যত সংস্কার বাংলাদেশে হচ্ছে আমরা সকল সংস্কারের পক্ষে। এই সংস্কারকে তড়িঘড়ি করে কাউকে কিছু না বলে রাজস্ব বোর্ড ভেঙে দিয়ে কোন সংস্কারের দিকে যাচ্ছে আমরা সকলেই অন্ধকারে পড়ে আছি। আমাদের মধ্যে ধোঁয়াশার তৈরি হয়েছে। এর আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের প্রাথমিক সদস্য সংগ্রহ নবায়ন কার্যক্রম বিষয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী জানান, যারা আওয়ামী লীগের দুঃশাসন, লুটপাট ও বর্বরতা পছন্দ করেনি এবং দলটি থেকে সরে এসেছে তারা বিএনপির সদস্য হতে পারবে। যারা হয়তো একসময় আওয়ামী লীগ করতেন কিন্তু আওয়ামী লীগের এই দুঃশাসন, আওয়ামী লীগের বর্বরচিত কর্মকাণ্ড, লুটপাট, টাকা পাচার এটাকে পছন্দ করেনি, মানে যারা করেনি এই ধরনের মানুষ, তারা আগেই আওয়ামী লীগ থেকে সরে গেছেন, তারা আসতে পারবে না। আগামী 15 মে থেকে 15 জুলাই পর্যন্ত দলের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম চালাবে দলটি, যেখানে 1 কোটিরও বেশি নতুন সদস্য যুক্ত করার পরিকল্পনা রয়েছে বিএনপির। ফ্রেশ মানুষ, সমাজে যাদের সুনাম আছে, এলাকার মধ্যে সবাই যাদেরকে ভদ্রলোক বলে জানে, এরা যাতে আমাদের সদস্য হতে যাতে কোনো ধরনের বাধা না পায়, আমরা সেটাই টার্গেট করব। কাউসার আহমেদ, এশিয়া টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী বলেছেন, দেশে বিনিয়োগের জন্য অনেক বিদেশি বিনিয়োগকারী প্রস্তুত আছেন, তবে গ্যাস, বিদ্যুৎ ও অবকাঠামো সহ পর্যাপ্ত সুবিধার অভাবে এই সুযোগটা দ্রুত নেওয়া যাচ্ছে না।
দুপুরে চট্টগ্রাম নগরীর একটি হোটেলে ব্যবসায়ী, শিল্পপতি ও সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে আশিক চৌধুরী আরও বলেন, শুধু চট্টগ্রাম বন্দরকে ঘিরেই আগামী 3 থেকে 5 বছরের মধ্যে আসবে অন্তত $3 বিলিয়ন বিনিয়োগ। তিনি আরও বলেন, এক্সপোর্ট এবং ইম্পোর্টের কানেক্টিভিটি চট্টগ্রামকে ঘিরেই করতে হবে। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ডক্টর ইউনূসের লক্ষ্য দেশে বিনিয়োগ বাড়ানো ও নতুন কর্মসংস্থান সৃষ্টি করা। প্রধান উপদেষ্টা বাংলাদেশকে একটি গ্লোবাল ফ্যাক্টরি হিসেবে গড়ে তুলতে চান বলেও জানান তিনি। সো ইন টোটাল আমরা $3 বিলিয়ন কথা বলছি। এই টোটাল ইনভেস্টমেন্টটা হয়তো নেক্সট 3 থেকে 5 বছরে slowly trickle down করবে if we are able to make it happen successfully. বাংলাদেশকে উনি গ্লোবাল ফ্যাক্টরি বানাবেন, এটা ওনার একমাত্র, ওনার খুবই এটা ওনার কথা হচ্ছে যে এটা করতেই হবে আমাদেরকে, আমাদের পরবর্তী জেনারেশনের জন্য। মানবতা বিরোধী অপরাধের মামলায় জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের রায় দেয়া হবে আগামী 27 মে। আজ প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই দিন ধার্য করেন। এর আগে সকাল 9:55 শুনানি শুরু হয়। আদালতে আপিলকারীর পক্ষে আইনজীবী মোহাম্মদ শিশির মনির শুনানি করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক ও প্রসিকিউটর গাজী MH তামিম শুনানিতে অংশ নেন। শুনানি শেষে আপিল বিভাগের 27 মে রায়ের দিন ধার্য করেন। আদালত বাংলাদেশ সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চ 27 মে এই মামলার রায় দেওয়ার জন্য দিন নির্ধারণ করেছেন। আমরা আমাদের সাবমিশনে যেটা বলেছি যে জনাব এটিএম আজহারুল ইসলাম সহ মাওলানা মতিউর রহমান নিজামী, জনাব কামরুজ্জামান, জনাব আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, জনাব মীর কাশেম আলী, সালাউদ্দিন কাদের চৌধুরী সকলেই সিন্ডিকেটেড ইনজাস্টিসের শিকার হয়েছেন। 2011 সাল থেকে 2024 সালের এই পুনর্গঠিত ট্রাইব্যুনালের আগে যে বিচারগুলো হয়েছে, আমরা সবসময় বলছি যে এই বিচার সঠিক হয়নি, সেখানে আসামিরা ন্যায় বিচার পায়নি। কিছু মিডিয়াতে এসছে, কিছু মিডিয়াতে আসেনি। অভিন্ন নিয়োগ বিধি প্রণয়নে কমিটি গঠনের বিরোধিতা, পদনাম পরিবর্তন, নবম পে কমিশন গঠন, মহার্ঘ ভাতা প্রদান সহ বিভিন্ন দাবিতে মৌন প্রতিবাদ সমাবেশ করেছেন সচিবালয়ের কর্মচারীরা। দাবি পূরণ না হলে আগামী সোমবার সভা করে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সংযুক্ত পরিষদের নেতারা। সংযুক্ত পরিষদের সভাপতি মোহাম্মদ বদিউল কবির বলেন, দাবি দেওয়া আদায়ে আজ মৌন সমাবেশ হলো। দাবি পূরণ না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি দেয়া হবে। কর্মচারী নিপীড়নমূলক কানুন থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। সারা বাংলার খবর। সিলেটের গোয়াইনঘাট সীমান্তে একটি খেলার মাঠ নিয়ে বিএসএফ ও স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। সকালে উপজেলার তামাবিল সীমান্তের খাসিয়া হাওরে এই ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, শত বছর ধরে ওই বিরান ভূমিটিকে খেলার মাঠ হিসেবে তারা ব্যবহার করে আসছিলেন। সম্প্রতি মাঠের বাইরে থাকা একটি ভারতীয় পিলারের ভেতরে আনার চেষ্টা করে বিএসএফ। এ নিয়ে সকাল থেকে দুই দেশের জরিপ দল সেখানে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজিবি জানায়, ছিটমহল চুক্তির অধীনে ওই স্থানে বাংলাদেশ ভারত যৌথ জরিপ করার কথা ছিল। এবারে বাণিজ্য সংবাদ। 2025-26 অর্থ বছরের জাতীয় বাজেট তৈরির প্রাক্কালে টেক্সটাইল ইঞ্জিনিয়ার্সদের বৃহত্তর সংগঠন দি ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্ট বাংলাদেশের পক্ষ থেকে 14টি প্রস্তাব দেওয়া হয়েছে। আজ জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই প্রস্তাব তুলে ধরেন আইটিইটি বাংলাদেশের আহ্বায়ক ইঞ্জিনিয়ার এহসানুল করিম কাউসার সহ সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনায়েত হোসেন। তারা বলেন, বর্তমান বিশ্বে অর্থনৈতিক মন্দার কারণে বাংলাদেশেও নানানভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। নেতিবাচক প্রভাব পড়ছে বাংলাদেশের টেক্সটাইল ও রপ্তানিমুখী পোশাক শিল্পের উপরে। তাই টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের পেশাজীবী সংগঠন হিসেবে ভবিষ্যতে করণীয় ও সমস্যাগুলো চিহ্নিত করে সরকারের যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টিগোচর করার জন্যই এই সংবাদ সম্মেলনের আয়োজন বলে জানান তারা।
শেষ করব এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ভারতীয়দের ঐক্যবদ্ধ থাকার আহ্বান নরেন্দ্র মোদীর, রক্তের বদলা নেওয়ার ঘোষণা পাকিস্তানের প্রধানমন্ত্রীর। পাল্টাপাল্টি হামলার মধ্যে ভারত পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কথোপকথন, চলমান উত্তেজনা নিয়ে আলোচনা। রাখাইনে মানবিক করিডোরের আলোচনায় চীন জড়িত নয় বললেন রাষ্ট্রদূত, ভারত পাকিস্তানকে সংঘাতে না জড়ানোর আহ্বান। এবং বিএনপিতে যোগ দিতে পারবেন আওয়ামী নেতারা, বললেন রিজভী, নির্বাচন নিয়ে তালবাহানা দুঃখজনক মন্তব্য দুদুর। এশিয়ান নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।